নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পরে দেখা হলো, অনেক দিন পরে আবার আজকে একটা বই নিয়ে এসেছি। তবে আপনাদের সঙ্গে যে দুটো বিষয় শেয়ার করার আছে সেটা হচ্ছে এতদিন অর্থাৎ প্রায় 2 মাস আমি কোনো বই নিয়ে আসতে পারিনি। তার মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার কর্মক্ষেত্রে প্রচণ্ড কাজের চাপের দরুন কোনো একটা জায়গায় রিডার্স ব্লক হয়ে গিয়েছিল, অর্থাৎ আমি পড়তে পারছিলাম না এবং সেটা দীর্ঘদিন ধরে চলছিল। অনেকগুলো বই ট্রাই করছিলাম কিন্তু আমি পড়তে পারছিলাম না। দ্বিতীয় কারণ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। আপাতত আমি সুস্থ আছি এবং অনেক দিন পরে গত সপ্তাহে আমি একটি বই হাতে তুলে নিই, তারপরে সেটি পড়েছি এবং বলতে পারেন যে এই 2 মাসে রিডার্স ব্লক আমার কাটলো যে বইটি পড়ে, সেই বইটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি। বইটার নাম হচ্ছে হৃদয়ের শব্দ, লেখক ইন্দ্রনীল সান্যাল, প্রকাশক পত্রভারতী। বইটি 2020 সালে প্রথম প্রকাশিত হয়, রিসেন্টলি আবার রিপ্রিন্ট হয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। আমার যতদূর আমি রিসেন্টলি কিনেছি, তো বইটির 23-এ দ্বিতীয় মুদ্রণ 23-এ হয় এবং এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। আর কৃষ্ণেন্দু মণ্ডল প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন। দেখুন, প্রচ্ছদে 4টি ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, 2টি ছেলে 2টি মেয়ে। মূলত এদের এবং এই যে মেডিকেলের যে চিহ্নটা, সেই চিহ্নটা এদিকেও আছে। সুতরাং আমরা ইন্দ্রনীল সান্যালকে খুব ভালো চিনি, ওনার লেখার আমি অনেক বড় ভক্ত, কারণ আমি জানি উনি দুর্দান্ত মেডিকেল থ্রিলার লেখেন। এই বইটা যদিও মেডিকেল বিষয়ের উপর লেখা, তবু এটি থ্রিলার নয়, এটাকে সামাজিক উপন্যাস বলা যেতেই পারে। বইটা পড়ার একটা অন্যতম আগ্রহের কারণ হচ্ছে বইটার একদম শুরুতেই লেখক বলছেন, ইন্দ্রনীল সান্যাল বলছেন যে তিনি তো নিজে ডাক্তার এবং তিনি বলছেন যে তার যে লেখালেখির সঙ্গে সংযোগ সেটা পড়াশোনার কারণে, তার ডাক্তারি পড়ার কারণে বেশ কয়েক বছর স্থগিত ছিল। কিন্তু তার যে ডাক্তারি পড়ার খুব ইচ্ছা ছিল তা নয়, তার দাদা এবং মায়ের 10 বছরের বড় দাদা এবং মায়ের অনুপ্রেরণাতেই, ইচ্ছাতেই তাকে ডাক্তারি পড়তে হয়। এবং এই বইতে যে মূল 4টি চরিত্র কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়, তার মধ্যে অভিজ্ঞান লাহিড়ী রয়েছেন। এই অভিজ্ঞান লাহিড়ীর চরিত্রটিতেও আমরা দেখতে পাই যে অভিজ্ঞান লাহিড়ী বলছে যে তার ডাক্তারি পড়ার ইচ্ছা নেই, কিন্তু অভিজ্ঞানের দাদা এবং মূলত মার ইচ্ছাতেই তাকে ডাক্তারি পড়তে হয়। এবং এখান থেকে কোনো একটা জায়গায় মনে হয়েছে যে অভিজ্ঞান লাহিড়ী এই চরিত্রটার মধ্যে বোধহয় আমাদের লেখক ইন্দ্রনীল সান্যালের কোনো একটা ছায়া আছে। যদিও এখানে লেখক বলছেন, একটা লেখক মানে এখানে একটা ডিসক্লেমার দেওয়া আছে যে বিধিবদ্ধ সতর্কীকরণ, যে কোনো চরিত্র, পেশা, বাসস্থান, কাহিনীতে বর্ণিত রাজনৈতিক দলের নাম বা ইত্যাদি ইত্যাদির সঙ্গে কোনো বাস্তবের কোনো সম্পর্ক নেই, থাকলে সেটা একান্তই কাকতালীয়। তো যাই হোক, এবারে দ্বিতীয় পয়েন্ট যেটায় আমি আসি সেটা হচ্ছে যে আমার বইটা পড়ে কেমন লেগেছে আমি পরে বলছি। আগে বলি যে এই বইটা কারা কারা নিঃসন্দেহে হাতে তুলে দিতে পারেন। প্রথম কথা, যারা ডাক্তারি পড়বেন বলে ভবিষ্যতে ভাবছেন, অবশ্যই যারা গল্পের বইটুই পড়েন তারা মোটামুটি একটা রূপরেখা পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি MBBS পড়তে গেলে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তো তারা মূলত একটা ডাক্তারি পড়তে ইচ্ছুক মানে যারা ছাত্রছাত্রী রয়েছেন, তারা যদি গল্প পাঠ করে থাকেন, এই বইটা হাতে তুলে নিয়ে অবশ্যই পড়ে না থাকলে পড়ে ফেলতে পারেন। 5 বছরের MBBS কোর্সের প্রথম 1 বছরকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে, যে সেখানে ক্লাস কীরকম হয়। অবশ্যই লেখক কল্পনার আশ্রয় নিয়ে যে প্রতিষ্ঠানের নাম দিয়েছেন, কিন্তু সেখানেও যে বিভিন্ন পরিস্থিতি, অর্থাৎ যে তাদের র্যাগিং, তাদের নতুন একটা পরিবেশে যাওয়া, নতুন নতুন বন্ধুত্ব হওয়া, তার মধ্যেও ঈর্ষান্বিত হওয়া, এই সমস্ত কিছু, এবং পরস্পরের সহযোগিতা, অসহযোগিতা, রাজনীতি, স্টুডেন্ট রাজনীতি, সেখানে দলাদলি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব মিলিয়ে মিশিয়ে একটা, এবং পড়ার যে চাপ, প্রচণ্ড যে চাপ, সাপ্লি খাওয়া, সেটা নিয়ে প্রেশার,
এই সমস্ত সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। দ্বিতীয়ত, যারা হয়তো আমার মতো নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, যারা হয়তো মানে পরিবেশগত কারণে এই যে মেডিকেল পরিস্থিতি বা পরিবেশ কীরকম হয় সেটা সম্পর্কে জানতে ইচ্ছুক, কিন্তু তাদের জানার উপায় একমাত্র কারোর অভিজ্ঞতা অথবা বই, তাদের ক্ষেত্রে কিন্তু যে মেডিকেল পড়তে গেলে যে কীরকম পরিস্থিতি হয় সেইটা হৃদয়ের শব্দ খুব ভালো মতো বুঝিয়ে দেয়। তৃতীয়ত, আপনি যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করুন না কেন, আপনার কলেজ জীবনে এই বই ফিরিয়ে নিয়ে যাবে একটা নস্টালজিয়া, আপনার বন্ধু বান্ধবদের কথা, একটা পুরনো স্মৃতি আপনার মনে উঠবে। আর চতুর্থত, যারা সামাজিক রাজনৈতিক টানাপোড়েন বা সাম্প্রতিক অতীত রাজনীতির সঙ্গে বা সম্পর্কে আগ্রহান্বিত, তারাও কিন্তু এই বইটা তুলে নিতে পারেন, কারণ এখানে কিন্তু পলিটিক্স অনেকটাই জুড়ে আছে। কারণ এখানে রাজনৈতিক পালাবদলের যে সময়টাকে বলা হয়েছে, দেখানো হয়েছে, সেটার সঙ্গে সেটা কাল্পনিক হলেও ছায়া অবলম্বনে করা, তো সেই ছায়াটা আমরা এখানে দেখতে পাই। এবার আমি কাহিনীর প্রসঙ্গে আসি। মূলত 4 জন ছেলে মেয়ে, তারা 12 পাস করেছেন এবং তারা জয়েন্ট এন্ট্রান্সেও ভালো র্যাঙ্ক করেছেন। র্যাঙ্ক করে তারা একই কলেজে, মেডিকেল কলেজে পড়তে আসছেন, একটি মেডিকেল কলেজে কলকাতার। একটি ছেলেমেয়ের ব্যাকগ্রাউন্ড আলাদা, তার মধ্যে 2টি ছেলে রয়েছেন এবং 2জন মেয়ে রয়েছেন। তার মধ্যে অভিজ্ঞান লাহিড়ীর কথা আগেই বলেছি, তিনি মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা কেরানি এবং মা হাউসওয়াইফ, দাদা ওই মেডিকেল কলেজেই পড়ছেন। এবং দ্বিতীয়ত, যিনি হচ্ছেন বৃন্দা ব্যানার্জি, কলকাতার একজন বিখ্যাত শল্য চিকিৎসক স্বামী ব্যানার্জির মেয়ে, প্রচণ্ড প্রভাবশালী এবং বৈভব প্রতিপত্তি দুটোই খ্যাতি সবগুলোই রয়েছে। 3 নম্বর যে চরিত্র, সেও স্পেশাল, চন্দন ভৌমিক। সে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গে এবং তারপরেও মেডিকেলেও তার র্যাঙ্ক খুব ভালো। এবং তার বাবা পেশায় চাকুরিজীবী, কোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, কোর্টের কেরানি, কিন্তু তিনি চাষবাসও করেন। মা হাউসওয়াইফ, কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে সংসার চালান। এবং আরেকটি যে চরিত্র রয়েছে, তিনি হলেন দময়ন্তী। তার একটা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, কারণ তার বাবা ব্রিটিশ, মা বাঙালি, প্রবাসী বাঙালি বলা যায়। ফলে শান্তিনিকেতন, দিল্লি আর লন্ডন, তার লন্ডনে জন্ম, বড় হয়ে ওঠা শান্তিনিকেতন, তারপরে তার দিল্লিতে অনেকটা সময় কেটেছে। এবং বর্তমানে দময়ন্তী সেনগুপ্ত, তিনি বাবা মা কর্মসূত্রে এখন কলকাতাতে সেটেলড এবং তিনিও কলকাতাতে এসেছেন মেডিকেল পড়ার জন্য। এবং এই যে 4 জনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে, কারোর সঙ্গে কারোর প্রেম হবে, কখনো আবার পরস্পরের মধ্যে যে মানবিক সম্পর্কগুলো থাকে, কখনো ঈর্ষা থাকবে এবং পরস্পরকে সাপ্লি দেওয়া, তার মধ্যেও কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়া এবং সেটাকে ট্যাকেল করা, এর মধ্যে রাজনীতি ঢুকছে, সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। তবে আমার এই উপন্যাসটা পড়তে গিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে লেখক মোটামুটি মানে সমস্ত রকম আর্থসামাজিক চরিত্রদের এই লেখার মধ্যে দিয়ে আনতে চেয়েছেন, কিন্তু আমার খুব মনে হচ্ছিল যে একটি মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ ঘরের মেয়ে যদি লেখকের চরিত্রের মেন ক্যারেক্টারদের মধ্যে, 4 জন মেন ক্যারেক্টারের মধ্যে থাকতেন, তাহলে তার দৃষ্টিভঙ্গি কি হতো। কারণ এখানে যে মহিলা চরিত্রগুলোকে দেখানো হয়েছে, যারা মেডিকেল কলেজে পড়তে গেছেন, তারা খুবই বৈভবের মধ্যে, বিশেষ করে মহিলা চরিত্রগুলি খুবই বৈভবের মধ্যে মানুষ, এবং তারা একটা আলাদা কমফোর্ট জোনে বসবাস করেন। যাই হোক, এবং সবশেষে যেটা ইম্পর্টেন্ট বলার ব্যাপার, যে হৃদয়ের শব্দ কিন্তু ফার্স্ট ইয়ারের পরে এইখানেই, সেকেন্ড ইয়ারে ওরা সবাই উঠছেন এবং তারপরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের একটা জোরদার পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই রকম জায়গায় এসে অনেকগুলো প্রশ্নচিহ্ন রেখে কিন্তু হৃদয়ের শব্দ শেষ হচ্ছে এবং এর পরের যে পার্টটা, সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে, হৃদয়ের নৈশব্দ। হয়তো আপনাদের অনেকের পড়াও হয়ে গেছে, আমারও পড়ার ইচ্ছা আছে এবং আপনাদের সঙ্গে সেই বইটা নিয়েও আমার কেমন লাগলো সেটা জানানোর ইচ্ছা আছে। তো
হৃদয় শব্দ মোরাল মানে ওভারঅল আমার ভালো লেগেছে এবং একটা ইন্টারেস্ট তৈরি করেছে যে ফার্স্ট ইয়ারের পরে যখন 4টে ছেলেমেয়ের জীবন 4টে খাতে বইছে, অর্থাৎ বলবো না থাক, 4টে খাতে বইছে, মানে চন্দন ভালো ছেলেই রয়েছে কিন্তু তার মোর খানিকটা পলিটিক্সের দিকে ঘুরে গেছে। তাকে প্রথম দিকে কলেজে, মেডিকেল কলেজে যেভাবে হেয় করা হচ্ছিল কিন্তু সে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে নেয়। অভি আর বৃন্দা কোনো একটা সূত্রে যুক্ত হয়ে পড়ে, আর দময়ন্তী প্রথম থেকেই একটা খুব সাহসী বোল্ড একটা ক্যারেক্টার, সেও গিয়ে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে। এরপরে অনেকগুলো প্রশ্নচিহ্ন যে থেকে যায়, তাদের ভবিষ্যৎ কি, তাদের পরিণতি কি, সেকেন্ড ইয়ারে উঠে তাদের অ্যাকচুয়াল ইকুয়েশনস আরও কতটা চেঞ্জ হলো না হলো, সেই নিয়ে সেই অনেকগুলো উত্তর হয়তো আমরা হৃদয় নৈশব্দতে পাবো, এবং যতক্ষণ না সেটা আমি পড়ছি আমার মধ্যে সেই জানার খিদেটা থাকবে। সুতরাং বইটা হাতে তুলে নিতে পারেন যদি আপনার এখনো অবধি পড়া না হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আর একটা কথা বলি, হয়তো আমি রাস্তার ধারে যে আমাদের বাগান আছে সেখানে দাঁড়িয়ে রেকর্ডিং করছি, গাড়ি ঘোড়ার আওয়াজে হয়তো আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে। যদি খুব ডিস্ট্রাকশন হয়ে থাকে মাফ করবেন, আর ভালো থাকবেন, ভালো বই পড়বেন, কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না বাস্তবেই। নমস্কার।